আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তো আজকে আমরা বাংলা ব্যাকরণের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা খুবই সিম্পল, সহজ, কিন্তু আসলে তোমাদের কাছে খুব কঠিন মনে হয়। তো আজকের ক্লাসটা করার পরে যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, তাহলে আশা করি আজকের পর থেকে এই বিষয়টা তোমাদের সমস্যা হবে না। তো কথা না বাড়িয়ে মূল ক্লাসটা শুরু করি। তো আজকে আমরা আলোচনা করব প্রকৃতি এবং প্রত্যয়। খুব মজার একটি বিষয়, প্রকৃতি এবং প্রত্যয়। এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানবো। তো আমি এখানে প্রথমে দুইটা জিনিস লিখবো। এখানে আমি লিখলাম হাত, আর আরেকটা এখানে আমি লিখবো ঘুম। তো দেখো, এটা হচ্ছে একটা শব্দ, এটাও একটা মূল শব্দ, আবার এটাও একটা মূল শব্দ। তো মূল শব্দ কি কারণে বললাম, কারণ এই হাত এবং ঘুম এই দুটা শব্দকে ভাঙার পরে আর কোন শব্দ বানানো যায় না, এটা হচ্ছে একটা মূল শব্দ। সুতরাং এই দুটা হচ্ছে একটা প্রকৃতি। হাত এবং ঘুম এই দুটো আমি প্রকৃতি বলতে পারি, এই দুটো হচ্ছে একটা প্রকৃতি। তো এখানে আমি হাতের সঙ্গে যদি আমি হাত যোগ ই সমান সমান হাতি, এই হাতের সঙ্গে যে ইটা যুক্ত হয়েছে এটাই হচ্ছে প্রত্যয়। তারপর এখানে গুম যোগ আনু সমান সমান গুমানু। তো এইটা হচ্ছে প্রকৃতি আর এটা হচ্ছে আনু। আমি গুমের সঙ্গে যেটাকে অ্যাড করলাম এটা হচ্ছে প্রত্যয়। তো এখানে দেখো, আমি যদি একটু বিশ্লেষণ করি যে প্রকৃতি শব্দের মূল অর্থ কি। প্রকৃতি শব্দের মূল অর্থ হচ্ছে সৃষ্টির মূল, অর্থাৎ একটা শব্দ যেখান থেকে সৃষ্টি হবে, যেখান থেকে তৈরি হবে, ওইটাকে বলা হবে প্রকৃতি। এবং তার সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে এটাকে আমরা বলবো প্রত্যয়। তাহলে আমরা সহজে শিখে ফেললাম যে এই মূল শব্দটা হচ্ছে প্রকৃতি এবং তারপরে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে সেটা হচ্ছে প্রত্যয়। তাহলে এটা হচ্ছে প্রকৃতি আর এটা হচ্ছে প্রত্যয়। আবার এইখানে এটা হচ্ছে প্রকৃতি, আবার এটা হচ্ছে প্রত্যয়। এখন কথা হচ্ছে, তা আমি এখানে দুইটা শব্দ কি জন্য লিখলাম। এখানে দেখো, প্রথম লিখলাম হাত, তারপরে লিখলাম গুম। এই হাত এটা একটা নাম, আর এখানে আমি পরে লিখলাম গুম লিখলাম। এই গুম এটা হচ্ছে একটা ক্রিয়া, কাজ। এখানে যদি কোনো নাম হয় তখন এটা হবে নামপদ, আর যখন কোনো ক্রিয়া হয় তখন এটা হবে ক্রিয়াপদ। সুতরাং যখন নামের সঙ্গে প্রত্যয় যুক্ত হবে তখন আমরা এটাকে বলবো, যখন নামের সঙ্গে প্রত্যয় যুক্ত হয় তখন এটা হবে নাম প্রকৃতি। আর যখন গুম এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তো এখানে আরেকটা জিনিস জানি, এই গুম এটা একটা ক্রিয়া। এই গুমের যে মূল অংশটুকু এইটাকে বলা হবে ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। তো এখানে এই ক্রিয়াপদের মূল অংশ কোনটা? এই ক্রিয়াপদের মূল অংশ হচ্ছে গুম, আর আনু এটা হচ্ছে প্রত্যয়। সুতরাং গুম হচ্ছে ধাতু আর আনু এটা হচ্ছে প্রত্যয়। আর এখানে নামপদ, এই নামপদের যে মূল অংশ এটাকে বলবো আমরা প্রাতিপদিক। তো ক্রিয়াপদের মূল অংশকে বলা হবে ধাতু আর নামপদের মূল অংশকে বলা হয় প্রাতিপদিক। তারপর আমরা আরেকটা জিনিস শিখবো। এখন প্রকৃতি এবং প্রত্যয় এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার, যে কোনো জিনিসের মূল অংশটাকে বলা হবে প্রকৃতি এবং তার সঙ্গে যে শব্দ বা বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে সেটাকে আমরা বলবো প্রত্যয়। তো প্রত্যয় দুইভাবে হতে পারে, একটা হচ্ছে নামের সঙ্গে প্রত্যয় যুক্ত হতে পারে, অথবা ক্রিয়ার সঙ্গেও প্রত্যয় যুক্ত হতে পারে। নামের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হবে তখন এটা হবে, যেরকম আমি হাত প্লাস যোগ ই, হাতের সঙ্গে আমি ই যুক্ত করার পরে এখানে হাতি হয়ে গেছে। তারপর গুম প্লাস যোগ আনু, এটার সঙ্গে আমি গুমের সঙ্গে আনু যুক্ত করলাম, সুতরাং এটা হয়ে গেছে ঘুমানো। তো এখানে দুইটা আলাদা আলাদা নতুন নতুন শব্দ হয়েছে। তো এখন আমরা এই প্রত্যয় কয় প্রকার, এবার আমরা শিখব প্রত্যয় কয় প্রকার। প্রত্যয় হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে কৃত প্রত্যয়, আর একটা হচ্ছে তদ্ধিত
প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। তো প্রত্যয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো কৃত প্রত্যয় কোনটা? যখন আমি প্রথমে উদাহরণ দিয়েছিলাম গুম যোগ আনু সমান সমান ঘুমানো, এই গুণটা এটা হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়ার সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হবে তখন আমরা এটাকে বলবো কৃত প্রত্যয়। তারপর হচ্ছে যখন আমরা এই নাম পদের সঙ্গে প্রত্যয় যুক্ত হবে, যেরকম হাত যোগ ই সমান সমান হাতি, তো এই হাতে নাম পদের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হবে তখন আমরা এটাকে বলবো, নামের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হবে তখন আমরা এটাকে বলবো তদ্ধিত প্রত্যয়। তো এখন আমাদের কাছে সহজ হয়ে গেল যে কৃত প্রত্যয় অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় এটাকে বলবো কৃত প্রত্যয়, এবং নামের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় এটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। তারপরে এখানে আরেকটা জিনিস আছে, প্রত্যয় এবং বিভক্তি। প্রত্যয় এবং বিভক্তি এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমরা জানি কোনো মূল শব্দের সঙ্গে যখন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তখন আমরা এটাকে প্রত্যয় বলি। আবার সেম বিভক্তি একই রকম, যখন কোনো মূল শব্দের সঙ্গে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে বাক্য গঠন করে তখন আমরা এটাকে বলি বিভক্তি। তো এটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেরকম আমি আরেকটা উদাহরণ দিই, সরকার। সরকার এটা একটি মূল শব্দ, এটার সঙ্গে যখন আমি ই যোগ করব তখন হয়ে যাবে সরকারি। আমি আরেকটা উদাহরণ দিই, আমি একটা বাক্য লিখলাম, আমি সরকারি চাকরি করি। এটা একটা শব্দ আর এটা একটা আমি বাক্য লিখলাম। তো এখন দেখো মজার একটা বিষয়, এই সরকার এটা একটা নাম, এই নামের সঙ্গে যখন অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে তখন আমরা এটাকে বলবো প্রত্যয়। এটা হচ্ছে প্রত্যয়। এইখানে সরকার, আবার এইখানে যদি সরকারটাকে আমি ভাঙি তাহলে এখানে হবে সরকার যোগ ই সমান সমান সরকারি। তো এখানে যখন নামের সঙ্গে প্রত্যয় অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে তখন আমরা এটাকে বলবো প্রত্যয়, কিন্তু বাক্যের মাঝে যখন বর্ণ কোনো মূল শব্দের সঙ্গে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে তখন আমরা এটাকে প্রত্যয় বলবো না, তখন আমরা এটাকে বলবো বিভক্তি। তখন এটা হচ্ছে বিভক্তি। তো এখানে আমরা বলতে পারি যখন বর্ণের সঙ্গে কোনো মূল শব্দের সঙ্গে যখন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তখন আমরা এটাকে বলবো প্রত্যয়, যখন কোনো বাক্যের সঙ্গে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তখন এটাকে বলবো বিভক্তি। সুতরাং প্রত্যয়ের মাধ্যমে নতুন নতুন শব্দ গঠন করা যায়, আর বিভক্তির মাধ্যমে একটা শব্দকে সুন্দর করে জোড়া লাগানো হয়। তো এখানে আমি যদি একটা উদাহরণ দিই, যেরকম গুম, তারপর আমি লিখলাম, আবার লিখলাম গুম, আবার লিখলাম গুম। এখানে আমি গুমটাকে তিনবার লিখলাম, এখন আমি তিনটা প্রত্যয় যুক্ত করব, যেরকম গুম যোগ আ সমান সমান গুমা, গুম যোগ আনু সমান সমান ঘুমানো, ঘুম যোগ অন্ত সমান সমান ঘুমন্ত। তো এখানে একটা মজার একটা বিষয়, এই যে একটা শব্দকে আমি বিভিন্ন প্রত্যয় যুক্ত করার কারণে বিভিন্ন শব্দ গঠন হয়েছে। সুতরাং যখন আমরা প্রত্যয় দ্বারা আমরা বলতে পারি যে প্রত্যয়ের মাধ্যমে আমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারবো, নতুন নতুন শব্দ বানাইতে পারবো। এইখানে আমি একটা গুম, এই শব্দ দ্বারা আমি অনেকগুলো আমি শব্দ তৈরি করতে পারি। আর বিভক্তি হচ্ছে যে বাক্য বা যে বর্ণ বা বর্ণ সমষ্টি দ্বারা একটা বাক্যকে সুন্দর করা হয়। সুতরাং তাহলে আমরা প্রত্যয় এবং বিভক্তি দুইটার মধ্যে পার্থক্য কি এটা বুঝতে পারলাম। তো এখন আমি সংক্ষিপ্ত আকারে পুরোটুকু আবার একসাথে আমরা দেখি কি কি আজকে শিখলাম। তা আমাদের প্রথম ছিল প্রকৃতি ও প্রত্যয়, অর্থাৎ মূল শব্দের মূল অংশকে আমরা প্রকৃতি বলবো। এবং প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি।
আর প্রত্যয় হচ্ছে প্রকৃতির সঙ্গে যে মূল অংশটুকু, যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে সেটাকে আমরা বলবো প্রত্যয়। তারপরে ধাতু, ক্রিয়া প্রকৃতির যে প্রথম মূল অংশ এটাকে বলা হয় ধাতু, আর নাম প্রকৃতির মূল অংশকে বলা হবে প্রাতিপদিক। তারপর ক্রিয়াপদ, অর্থাৎ ক্রিয়াপদ হচ্ছে যদি কোনো মূল শব্দ যদি ক্রিয়া বা কাজ বোঝায় তাহলে এটাকে বলবো ক্রিয়াপদ, এবং মূল শব্দটা যদি নাম হয় তাহলে আমরা এটাকে বলবো নামপদ। আর বিভক্তি হচ্ছে কোনো শব্দের কোনো মানে মূল একটা শব্দের সঙ্গে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি, যখন এই বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যকে সুন্দর করার জন্য আসবে তখন আমরা এটা বলবো নাম, তখন আমরা এটাকে বলবো বিভক্তি। আর যখন একটা একটা শব্দের সঙ্গে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যখন একটা নাম গঠন করবে বা একটা নতুন শব্দ গঠন করবে তখন আমরা এটাকে বলবো প্রত্যয়। সুতরাং আজকের ক্লাসটি সকলে ভালো করে দেখবে, আশা করি এই বিষয়টা তোমাদের কাছে সহজ মনে হবে। তো সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।